বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কাও তাদের দেশে ভারতীয় সেনা পাঠানোর প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। দেশটি বলছে, করোনা ভাইরাস মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনীর সহায়তার কোনো প্রয়োজন নেই। এর আগে এমন প্রস্তাবে বাংলাদেশের কাছ থেকেও প্রত্যাখ্যাত হয়েছিল দক্ষিণ এশিয়ায় দাদাগিরি করতে চাওয়া এই দেশটি। দক্ষিণ এশিয়ায় এমনভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর নির্লজ্জ ভারত হতাশ বলেও খবর পাওয়া যাচ্ছে। শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কমল গুণরত্নে বলেন যে ভাইরাস মোকাবেলায় শ্রীলঙ্কার ৩ বাহিনী ও পুলিশ সদস্যরা ইতিমধ্যেই তাদের যোগ্যতা প্রমাণ করেছে। তিনি জানান, করোনা ভাইরাসের হুমকির কারণে যে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছিল তা সামাল দিতে আমাদের সেনাবাহিনী ইতিমধ্যেই তাদের দক্ষতা ও পেশাদারিত্বের প্রমাণ দিয়েছে। প্রতিরক্ষা সচিব জানান, অন্যান্য দেশের জন্য উদাহরণ সৃষ্টি করেছে শ্রীলঙ্কা। একটি দেশ কিভাবে অত্যন্ত ছোঁয়াচে একটি রোগের বিস্তার কার্যকরভাবে নিয়ন্ত্রণের জন্য সেনা ও স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে তার গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করতে পারে, সেটা শ্রীলঙ্কার কাছ থেকে বিভিন্ন দেশ শিখতে পারে। প্রয়োজনে শ্রীলঙ্কা ভারতকেও করোনা মোকাবেলায় তাদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহায়তা করতে পারে। ভারত করোনা ভাইরাসের মোকাবেলায় শ্রীলঙ্কাকে সহায়তা করার জন্য সেনাবাহিনী পাঠাবে বলে খবর প্রকাশের পর প্রতিরক্ষা সচিব ওই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ বিষয়ে দিল্লির প্রস্তাবকে সঙ্গে সঙ্গে নাকচ করে দিয়েছেন তিনি। এর আগে গতকাল কোভিড-19 মোকাবেলায় বাংলাদেশে ভারতীয় সেনা পাঠানোর প্রস্তাবকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। বাংলাদেশের সেনারাই উল্টো বিভিন্ন দেশকে সাহায্য করছে জানিয়ে ভারতীয় সেনাদের প্রয়োজন নেই, এমনটা সাফ জানিয়ে দিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ সহ প্রতিবেশী কয়েকটি দেশে করোনা মোকাবেলায় ভারত র্যাপিড রেসপন্স টিম গঠন করছে বলে খবর প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় বুধবার তিনি এইসব কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী জানান, আমাদের এই ধরনের কোনো সাহায্যের দরকার নেই, বরং বাংলাদেশ বিভিন্ন দেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনী টিম পাঠিয়েছে। এছাড়াও আফ্রিকায় ইবোলা মহামারী মোকাবেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এর খবরে বলা হয়, কয়েকটি ভাগে ভাগ করে ভুটান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানে সাহায্যকারী সেনাদল পাঠাবে ভারত। করোনা ভাইরাসের সাহায্যের প্রতিশ্রুতি হিসেবে এইসব দল পাঠানো হবে। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মালদ্বীপ, ভুটান, চীন, কুয়েত ও মালয়েশিয়ার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বিশ্লেষকরা দাবি করছেন, মূলত ভারত করোনার মতো সংকটকে কাজে লাগিয়ে তাদের ভূরাজনৈতিক কৌশল বাস্তবায়নের চেষ্টা করছে। দেশটি চীনের কাছে বারবার আর্থিক ও নৈতিক পরাজয়ের পর হতাশ হয়ে নির্লজ্জের মতো আবারও দাদাগিরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতীয় বাহিনীকে যে কোনো দেশে ঢুকতে দেওয়ার অর্থ হচ্ছে সে দেশের গুরুত্বপূর্ণ তথ্য ও নথি ভারতীয় গোয়েন্দাদের হাতে চলে যাওয়া। তাই কোনো দেশই ভারতের এমন প্রস্তাবে সাড়া দেবে না। একই কারণে ভারতের প্রস্তাবকে বাংলাদেশ ও শ্রীলঙ্কা বিনা বাক্যে প্রত্যাখ্যান করেছে। অপরদিকে পবিত্র রমজানে যাতে বাংলাদেশিদের কষ্ট আরো দ্বিগুণ করা যায়, সেজন্য ভারত পশ্চিমবঙ্গ সরকারের সাথে হাতে হাত রেখে চক্রান্ত করে যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন।